দুদক চেয়ারম্যান জানান, পদ্মা সেতু দুর্নীতির ব্যাপারে দুদকের টিম কানাডাতে গিয়ে যে তথ্য পেয়েছে তা পর্যাপ্ত নয়। এছাড়া দুদকে যত মামলা হয়েছে তা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি। সবাইকে একই দৃষ্টিতে দেখি, কেউ সরকারি দল বা কেউ বিরোধী দল সেই দৃষ্টিতে আমরা দেখি না। তাদের নলেজে যখন আসে তখন তারা এটা অনুসন্ধান করে বা তদন্ত করে সেখানে দেয়। আমরা একসঙ্গে নিই। কিছু কিছু লোকের অনেকের চাকরি চলে গেছে এখান থেকে। এই আইন অনুসারে আমরা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারতেছি, কিন্তু এইটাকে আরো একটু গতিশীল করার জন্য, আর একটু এফেক্টিভ করার জন্য, কার্যকরী করার জন্য সুপারিশ আমরা রেখেছি। এবং হলমার্ক ক্ষেত্রে ডেস্টিনির বেলায়ও চার্জশিট, আমি এখন বলবো না চার্জশিট হবে, এই কথা আমি বলতে চাই না, কারণ তারা প্রতিবেদন দিবে। এর আগে দুদক কার্যালয়ে মাসিক ব্রিফিংকালে সচিব বলেন, দুদকের কোন কর্মকর্তা অনৈতিক কাজে জড়িত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ দুদক কর্তৃক গ্রহণযোগ্য নয়। অনৈতিক আর্থিক সুবিধা চাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানা বা আইন প্রয়োগকারী সংস্থায় অভিযোগ দায়েরের জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এ সময় সচিব বলেন, মে মাসে 58টি মামলা চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। এসব মামলায় দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে 140 জনকে।